So good morning everyone, good morning from Mangan again. তোমরা কালকের ব্লগ আশা করি দেখেছো, তাই আর হোমস্টে কোনো শ্যুট করিনি, ডাইরেক্ট বেরিয়ে এসে অন দ্য মোটো ব্লগিং সেট আপ শুরু করলাম। দেখা যাক আজকে কতটা যেতে পারি, কি কি ঘটে সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে। কিছুটা এগিয়ে যাই, তারপরে নয় ফেস টু ফেস একটা ইন্ট্রো দেব। কালকে একটু মনটা ভেঙে গেছিলো ঠিকই, বাট जिंदगी तो ऐसा ही होता है, ऐसी ही चलती रहती है। तो चलो एगिए जाओ जा। इतना भारी था तो क्या था। কাল সন্ধ্যেবেলা গোপ্রোতে চার্জ ছিল না, মানে আগের ব্লগে, তাই ঠিক করে দাদার মুখটা দেখাতে পারিনি। আজকে দোকানটা দেখে নাও এবং দাদাকেও দেখে নাও। নেক্সট টাইম তোমরা বিপদে পড়লে দাদার নাম্বার স্ক্রিনে পপ আপ হচ্ছে, অবশ্যই দাদাকে একটা কল করে নিও, আপ্রাণ চেষ্টা করে হেল্প করে দেবে। गुड मॉर्निंग, निकल रहे हैं, आस्ते से जाएंगे। हाँ, और वाला रास्ता अच्छा होगा बोल रहा है पुलिस वाले भी। वो नीचे से जो रास्ता जाता है, इधर से जल्दी पहुँचेंगे। देखते हैं, थोड़ा वो रास्ते भी एक्सप्लोर कर लेंगे, वीडियो भी बन जाएगा। ओके ओके, टाटा। हाँ हाँ हाँ, तो चलो एगोई, एगोते एगोते आबार कथा होच्छे। গ্যাংটক এখান থেকে 65 কিলোমিটার মাত্র, শিলিগুড়ি 135। সো ফ্রেন্ডস, এই যে পিছনে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের একটা রাস্তা যাচ্ছে ওপর দিকে, ওটাই হচ্ছে মেন হাইওয়ে, মানে এখান থেকে লাচেন যাওয়ার হাইওয়ে। আর একটা রাস্তা হচ্ছে নিচ থেকে। কালকে উপরের রাস্তার দিকে গেছিলাম, টুং চেকপোস্টের 2 কিলোমিটার আগে যে ঘটনাটা ঘটে ফিরে এসেছি সেটা তোমরা দেখেছই। তো চলো আজকে এই নিচের রাস্তাটা এক্সপ্লোর করা যাক। সবাই বলছি রাস্তাটা নাকি অনেক ভালো, মানে অতটা অফরোড নেই, তবে হ্যাঁ 20 কিলোমিটার বেশি। আর হিসাব অনুযায়ী এটাই ইন্ডিয়ান অয়েলের লাস্ট পেট্রোল পাম্প এই দিকে। ওই রাস্তায় যদিও আর একটা পেট্রোল পাম্প আছে, বাট আই থিঙ্ক এখানেই সবথেকে বেশি বাইকার্সরা এসে পেট্রোল নেয় বা পেট্রোল রিফিল করে। তো ওখানে অজস্র স্টিকার লাগানো, এখানে অজস্র স্টিকার লাগানো। আমার স্টিকারটা এবারে আনিনি, তাই লাগাতে পারিনি। তো সব জায়গায় তো পাঠিয়ে লাগাতে পারবো না, তবে হোমস্টেতে পাঠিয়ে দেবো, ওরা হয়তো যতটা পারবে লাগিয়ে দেবে। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক, টুয়ার্ডস লাচেন আর টুয়ার্ডস গুরুরংমার। কালকে তো অনেকটা ধাক্কা পেতে হয়েছে, বাট আজকে আই থিঙ্ক ঠিকঠাক পৌঁছে যেতে পারবো। তো জাস্ট কিপ ওয়াচিং অ্যান্ড এনজয়িং। সো বলতে গেলে এই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গান, যেখান থেকে তোমরা পেট্রোল ফুয়েল আপ করে তবেই লাচেনের দিকে যেতে পারবে, বা সবাই যায়। আর দুটো রাস্তা গেছে, একটা উপর থেকে আর একটা নিচ থেকে। নিচ থেকে এই রাস্তাটা এখানে প্রথমের দিকে খারাপ লাগছে, আর উপরেরটা ভালো, বাট উপরেরটা সামনে গিয়ে বিধ্বংসী হয়ে আছে। আর সবাই বলছে এই রাস্তাটা নাকি ভালো, ঠিকঠাক চলে যাওয়া যাবে, অন্তত টার্মেক আছে। আর ওদিকটা তো পুরোটাই অফরোড হয়ে আছে, সেগুলো তো তোমরা আগের ব্লগে দেখেছো। তো চলো আজকে এই রাস্তাটা এক্সপ্লোর করি। যদিও ইচ্ছে খুবই ছিল যে ওই রাস্তা দিয়ে যাব, বাট তবুও দেখলাম সবাই সাজেস্ট করছে এই রাস্তাটা, তো দেখা যাক এই রাস্তাটাও এক্সপ্লোর করে টুয়ার্ডস লাচেন। যদিও এটাও কিন্তু টুং চেকপোস্টে গিয়েও ম্যাচ করছে, টুং চেকপোস্টে পারমিট দেখিয়েও এই রাস্তা দিয়েই যেতে হবে। সো চলো আর কি। সো এই রাস্তাটা আর কিছুই নয়, ওই যে রাস্তাটা যাচ্ছে মানে যেটা হাইওয়ে, সেটা সোজা ওপর দিকে যাচ্ছে, আর এটা নিচ থেকে হয়ে আই থিঙ্ক তিস্তাকে ক্রস করে কোনোভাবে যাচ্ছে। তো চলো সেটা আগে গেলেই বোঝা যাবে। তবে ওখানে যেমন বহু জায়গায় একদম নো রোডস পরিস্থিতিটা ছিল, এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়, এখানে একটু আলাদা সিস্টেমটা। সো দেখি কেমন থাকে আগের পরিস্থিতি, আবার আপডেট দিচ্ছি তোমাদেরকে অবশ্যই। সামনে একটা গ্রাম আছে, তার নাম সাংক্ল্যাং, হয়তো আমার কোথাও প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, বাট এরকমই কিছু একটা নাম হবে। তো
ওই গ্রামটা হয়েই যেতে হবে, এটা আমাকে হোমস্টেতেও বলেছিল মনে হয়। আর দেখো কত প্রেয়ার ফ্ল্যাক্স, সঙ্গে একটা ছোট্ট ব্রিজ আর অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণাটার নাম কি জানি তো না, এই ঝর্ণাটা কিন্তু হেভি ছিল। ইস, একটা ছবি তুললে হয়তো ভালো হতো, তবে আবার হয়তো এই রাস্তা দিয়েই ফিরবো, তাই ফেরার সময় এক্সপ্লোর করব ঝর্ণাটা, কতটা এক্সপ্লোর করা যায়। তো চলো আগে যাই, মন ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও। যদিও এই রাস্তাটা কিন্তু পুরোই ডাউনহিল নামছে, আই থিঙ্ক পুরো একদম তিস্তার গা দিয়ে যাবে, আর নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা। দেখাচ্ছি আর একটু ভালো ভিউ পেলে তোমাদের। যেহেতু এটা পাহাড়ের নিচের দিকে নামছি, তাই অজস্র স্ট্রিম দেখা যাচ্ছে ক্রস করতে হুয়া। বা হয়তো এগুলো নাগা ফলসেরই বিভিন্ন শাখা হতে পারে। সবাই গিয়ে কিন্তু তিস্তাতেই মিশছে। আবার একটা সেম টাইপের ওয়াটার ক্রসিং দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, দাঁড়িয়েই গেছি। যদিও এখানে উঠে এক্সপ্লোর করা তো সম্ভব নয়, কারণ আমাকে সামনে যেতে হবে, বাট লুকিং ওয়াও। আর সামনের দৃশ্যটাও জাস্ট দেখো। একটু এসেই আবার দাঁড়িয়ে পড়েছি, কারণ নিচে তিস্তার ভিউটা জাস্ট অসাধারণ। দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা আশা করি কিছুটা রিয়েলাইজ করতে পারবে। তবে শুধু তো ক্যামেরায় দেখে রিয়েলাইজ করতে পারবে না, সঙ্গে একটু ইমোশনালের তড়কা লাগবে। আর এই রাস্তা দিয়ে এখন আবার নামতে হবে, কারণ নিচে ওই যে দেখছো ওই দিক থেকেই যেতে হবে আমাদেরকে লাচেন। এবং রাস্তার অবস্থা ওইখানটায় মারাত্মক আছে, জল নেমে আসছে। সো স্ল্যাশি ঠিক বলবো না, তবে একটু ওয়েট রোড তো আছে। আর সামনে ওই যে ব্রিজটা গিয়ে আবার দেখাচ্ছি, ওখান থেকে বেরোতে হবে, তার আগে এই রাস্তাটা থেকে নামি। মারাত্মক রাস্তা আছে ভাই এখানে। আবার নিচেকে অ্যাম্বুলেন্সের মতো হর্ন বাজাচ্ছে ভাই। ও মিলিটারি পুলিশ। मेरी कॉर्नेल बाकी बैठा चिलो। रिटर्न सैल्यूट मिल गया भाई अपने को। ओ और सर लोग भी है सामने। सॉरी सर, सॉरी सर। ও কি লাগছে স্করপিও গুলো ভাই, আলাদাই। सो এই ব্রিজটা পেরোতে হবে। ओ भाई कहाँ आ गए, ये वीडियो देखा था इस जगह का, और यहीं से जा रहे हैं। ও তো এই হচ্ছে সংকালাঙ্গা আউটপোস্ট, সামনে বইছে তিস্তা। এখানে প্রথমবার পারমিট দেখিয়ে আমি শুরু করলাম আবার যাত্রা টুয়ার্ডস গুরুদংমার। ও ভাই এখন আগে লাচুন, তারপর না গুরুদংমার। তার আগে এইখানটা একটা খুব সুন্দর ছবি তুলে নিই। ও কি ফিলিংস ভাই, ভাষায় প্রকাশ করা সম্ভব না তো এসব ফিলিংস। এসে দেখো, এরকম পজিশানে থেকে দেখো, আর কিছুই বলার নেই। দু একটা ছবি তুলি। দৃশ্যটা দেখো, নীল তিস্তার জল, অসম্ভব সুন্দর।
अच्छा यही रास्ता लाचेन की तरफ जा रहा है ना? थैंक यू। আর এইখান থেকে চুংথাং যাওয়ার রাস্তা এইদিকে, আর চুংথাং হয়ে যেতে হবে লাচেন। সো চলো নামা যাক। नीचे ওই ব্রিজটা क्रॉस করতে হবে আবার, বুঝতে পেরেছি। দিয়ে उसी रास्ते पे अपने को जाना पड़ेगा। वो नीला वाला ट्रक आ रहा है। तुम लोग गोप्रो पे कितना सही से दिख रहा है पता नहीं, लेकिन मैं थोड़ा जूम करके भी दिखाने का कोशिश करूँगा। এই সালা হিন্দিভাষী হয়ে গেলাম কেন? মানে আমি জুম করেও কিছুটা দেখাবো। ওই নামছে নীল ট্রাকটা, আর এই ব্রিজটা আবার ক্রস করতে হবে। সো তিস্তাকে 2-3 বার ধরে ক্রস করতে হচ্ছে, আলাদাই মজা। ওই রাস্তাটায় অফরোডের আলাদা একটা মজা ছিল, আমি কালকে সেটা নিয়েছি। জাস্ট টুং চেকপোস্টের 2 কিলোমিটার আগে থেকে ঘুরে আসতে হয়েছে। দুঃখ তো লাগছিল, তবে একই জায়গায় যাওয়ার আরও একটা নতুন রাস্তা জানতে পারলাম একই ট্রিপে, একটা ট্রিপেই। আবার পৌঁছানোর আগে, মানে পৌঁছে ফেরত আসার সময় হলে ব্যাপারটা একরকম ছিল, কিন্তু আমি পৌঁছানোর আগেই দুটো রাস্তা জানতে পেরেছি, দুটো রাস্তায় ট্রাভেল করে নিয়েছি। গ্রেট ফিলিংস অ্যান্ড গ্রেট অপরচুনিটিস। সো লেটস গো। वो तो अपनी धुन में। अरे ना आलादा ही भाई, दाढ़ी जा दाढ़ी जा दाढ़ी जा, कहाँ जा रहा है? এখানে হর্ন মারার সাইন দেওয়া আছে, কারণ টার্নিংগুলো বা জায়গাগুলো এমনই যে বোঝা যাচ্ছে না গাড়ির শব্দ কোন দিক থেকে আসছে। তাই এই সব জায়গায় সিকিম গভর্নমেন্ট বলছে হর্ন মারো অল্প বিস্তর, कोई दिक्कत नहीं। আর সত্যি কথা বলতে এখানে যা টারম্যাক রোড পেয়েছে, টুইস্টার ড্রাগন কিন্তু সেকেন্ড গিয়ারে আরামসে উঠে যাচ্ছে। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘার মাথায় বরফ থেকে ধোঁয়া উঠছে, এদিকেও হালকা হালকা আরও স্নো ক্যাপ, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে। আর রাস্তাটায় কিন্তু বেশি লাফড়া নেই, সোজা উঠছে চিড়ে নিয়ে, একটু একটু করে বাঁক নিয়ে নিয়েই উঠে যাচ্ছে ডাইরেক্ট। পাশের পাহাড়টা কি বিশাল ভাই, কি বিশাল! ও দৃশ্য দেখো ভাই, কত ছবি তুলবো। 80-90টা ফোন, 150-200টা চিপ নিয়ে আসতে হবে, সঙ্গে 5-7টা হার্ড ডিস্ক, নাহলে SSD, তবে গিয়ে কুলাবে ভাই। ও ভগবান, শার্প কারবে হেড, স্টে কাম। ওই রাস্তা দিয়ে দেখো জিপসিটা উঠছে, ওই জিপসিটাকে পেরিয়ে আমি এসছি। আমি কিন্তু স্পিডে কোনো র্যাশ ড্রাইভিং করছি না। আর এই যে সামনে দৃশ্য, দ্য স্লিপিং বুদ্ধা, নিচে তিস্তা, আমি উঠছি লাচেনের দিকে, ঘড়িতে বাজে 11টা 1। ভাল লাগছে, ফিলিং গুড। জাস্ট একটা মোড় ঘুরলাম আর কাঞ্চনজঙ্ঘার একটা বিভৎস ভিউ চোখের সামনে এলো। দিয়ে আবার এই গাছগুলো সেটাকে প্রায় ঘিরে নিয়েছে, গাছের আড়াল থেকে লুকোচুরি খেলছে দ্য স্লিপিং বুদ্ধা। আর এখানে সত্যিই এই আলো ছায়া রাস্তাটা মারাত্মক লাগছে, কিন্তু যাই বলো হিমেল অনুভূতি সলিড দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ। উইন্টার গ্লাভস পরে নিয়েছি। এটা হচ্ছে সোলেসের ড্রাইভারসা, এটা আমি গত বছর সিকিম রাইডে ইউজ করেছিলাম।
এই সরি কত বছর বলছি, 23-তে সিকিম রাইডে ইউজ করেছিলাম, আবার এখন ইউজ করছি। ভালো, তবে এই টাইপের গ্লাভসগুলো খুব একটা কমফোর্টেবল হয় না। তো সিকিম না অরুণাচল না স্পিতি ভ্যালি, কোথায় যাচ্ছি বোঝা যাচ্ছে না, নাকি লাদাখ, আলাদাই দৃশ্য তো। অলরেডি লেখাই আছে স্লাইড জোন সামনে, আর স্লাইড হয়েওছে এবং খুব রিসেন্ট ঠিক করা হয়েছে। বেশি গাড়ির চাকা যায়নি এখান থেকে, বোঝা যাচ্ছে দেখে। এখানটায় রাস্তাটা একটু খারাপ আছে। আরে বাপরে, স্ল্যাশ, টোটাল স্ল্যাশ। গাড়ি দেবে গেল ওয়াটার ক্রসিংয়ে। ওরে বাবা, সত্যিকারের ওয়াটার ক্রসিং। हाँ अभी मजा आए ना बिड़ू। आगे भी है पानी कीचड़। बाप रे, রাস্তাটা কিন্তু এতক্ষণ বেশ ভালোই আসছিলাম, এবার কিন্তু আবার সেই কিচড় স্ল্যাশ এসব আসা শুরু হয়েছে রাস্তায়। জানি না আগে কি হবে। আবার একটা ওয়াটার ক্রসিং। বলি না এই গ্লাভসগুলো খুব একটা কমফোর্টেবল হয় না। এই আঙুলটার কাছে কীরকম বিরক্তিকর দেখো, এই যে বোর লাগে এইসব জিনিসগুলো। নাথিং এলস, কমফোর্টেবল ভালো লাগে, মানে কাজ করে, বাট একটু যেন বেশি মোটা এই আর কি, আঙুলগুলো দিয়ে কোনো কাজ করতে অসুবিধে হয়। এখান থেকে একটা স্ট্রিম নেমে এসে নিচে চলে যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়াটার ক্রসিং তৈরি করেছে। মনে হচ্ছে না এখানে গাড়ি ঘোড়া ফাঁসবে, বাট মজা দেবে। সামনে এক জায়গায় লেখা ছিল শুটিং স্টোন এরিয়া, মানে ওপর থেকে পাথর এমনভাবে নেমে এসে পড়বে মাথায় যে মনে হবে ওপর থেকে কেউ পাথর শ্যুট করছে গুলি করার মতো। সো বি কেয়ারফুল। আতিপাতি হাফ হেলমেট পরে পাহাড়ে ট্রিপে চলে এসো না। কখন ভাগ্যে কী লেখা থাকে কেউ জানে না, হয়তো তুমি আছাড় না খেলেও ওপর থেকে একটা পাথর পড়ে কিন্তু তোমার মাথা আলু হয়ে যেতে পারে। ওই দেখা যায় स्नो कैप माउंटेन्स। अरे बंदे को क्या हुआ है, हट नहीं रहा का है भाई, बहुत जगह है जाना उस तरफ, क्या कर रहा है। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই কালকে আমরা উঠছিলাম, আর ওইখানে কোথাও একটা আমার গাড়িটা ব্রেকডাউন হয়। এখনই দেখে বুঝতে পারছি ওই জায়গাটাতে হয়তো আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছিল। সো এই কিছুটা রাইট সাইডের দৃশ্য আর এই কিছুটা লেফট সাইডের, যদিও এখানটা খুব একটা স্লাইডিং এরিয়া নয় বলে মনে হচ্ছে, তাই একটু দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে একটু জল খাবো, দেন আবার এগোতে হবে। আর 43.31 কিলোমিটার দেখাচ্ছে। আই থিঙ্ক এবার ঠিকঠাক পৌঁছে যাব। কালকে দেখাচ্ছিলাম বা আগের ব্লগে তোমরা দেখেছো কিনা জানি না, ওই ভাঙা বাড়িগুলো দেখা যাচ্ছিলো, আর ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। ওটা হচ্ছে সেই মাঠটা, নাগা ভিলেজের মাঠটা, ওটা নাগা ভিলেজের ফুটবল গ্রাউন্ড ওইটা, আর ওই সেই রাস্তাটা যেখান থেকে আমরা কালকে গেছিলাম। আর ভাঙা বাড়িগুলো দেখতে পাচ্ছি, এবার বুঝতে পারছি।
আর ওই যে পড়ছে নাগা ফলসের কোনো একটা অংশ বা যাই হোক হবে। সো চলো এখানটা গিয়ে দাঁড়াই। এটা একটা স্কুল, এটা একটা প্রাইমারি স্কুল এখানের, শিবগিয়ার নর্থ সিকিম শিবগিয়ার প্রাইমারি স্কুল গভর্নমেন্টের। কি সুন্দর দেখতে। আর আমাদের ওখানে গভর্নমেন্টের প্রাইমারি স্কুলগুলো শুধু নীল সাদা চুনকাম করে দিয়েছে। ভগবান, বিউটিফুল ভাই, আলাদাই। সামনে আবার আর্মি ট্রাক, हम यहीं पे रुक जाते हैं। আমি কি রুকবো, ওনারা আর্মি, ওনারা আমাদের জন্য জায়গা করে দেবেন ঠিক। কোথায় এসছি ওরে বাড়া। স্লোপটা দেখো শুধু। গাড়িকে ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি, তাও নাকি 7000 RPM পেরিয়ে গেল। আলাদাই স্লোপ ছিল। শিলিগুড়িতে এই অক্সিজেনটা কিনেছিলাম, টুং চেকপোস্টে অক্সিজেন আছে কিনা এটা চেক করা হয়, এবং অক্সিজেনের যে সিলিন্ডারটা আছে সেটাও একবার ওনারা নিজেরা নিয়ে দেখেন। তো যে ম্যাডাম ছিলেন উনি বললেন এই অক্সিজেন সিলিন্ডারটার যে নজেলটা আছে এতে একটু প্রবলেম হয়, তো অন্য অক্সিজেন সিলিন্ডার ক্যারি করাই বেটার, যদি ওপরে পাই তো সেটাও নিয়ে নিতে বললো। অক্সিজেনটা নিয়েছিল 699 টাকা। তো তোমরাও দেখে নাও, অক্সিনক্স এর নজেলে প্রবলেম আছে, এটা আর্মিরা বললেন। সো কিপ ইন মাইন্ড দ্যাট থিং। আর চলো এগোনো যাক সেই টুং চেকপোস্ট, যা কাল পৌঁছাতে পারিনি আজ পৌঁছে গেছি। লেটস গো। সো জানি না আগে কতটা ভিডিও করতে পারবো না পারবো, আগে তো কখনো আসিনি, বাট সামনে টুং চেকপোস্টে যে অফিসার ছিলেন উনি কিন্তু বললেন যে ऊपर आपका GoPro अलाउ नहीं है, बस आप मोबाइल से ही वीडियो कर सकते हो। तो ठीक है बोल के हम तो निकल आया, और क्या चलते हैं देखते हैं आगे क्या वेट कर रहा है अपने लिए। কিছুটা আসলে আবার এরকম দৃশ্য, সেই একই টাইপের অফরোড, মাঝ রাস্তায় পড়ে বিশাল বড় পাথর যেটা যে কোনো কারোর চাকায় লেগে ড্যামেজ দিতে পারে। चलो लेट्स गो। बस अपने का ही मन लगला भाई। এটা হচ্ছে পেংগং ভিলেজের কোনো হোটেল, এই দুটো সামনে আরও আছে নিশ্চয়ই, বাট আই এম গোয়িং টু লাচেন। ছোট্ট গ্রাম কিন্তু কি সুন্দর। এটা একটা ছোট মনেস্ট্রিও আছে এখানে। আর বাড়িগুলো কার তো ক্যা হি कहने। সামনে আর্মি বলেছিলেন যে ঘন্টাখানেক লাগবে, ম্যাপ যদিও দেখাচ্ছে 1 ঘন্টা 9 মিনিট। ও কি করেছে তিস্তা দেখো, পুরো ধুলিসাৎ করে দিয়ে চলে গেছে। এইখানে আবার এই টিগুনা
টিগুনা ব্রিজ হয়ে আমরা আবার যাচ্ছি ও পাশে। এটা পুরো ধস নেমে ভেঙে গেছিলো, এখন রাস্তা আবার তৈরি হচ্ছে। এখানে এই লাচেনের রাস্তা লেখা ছিল, এটাই দেখাচ্ছে, তো আমি এটা দিয়ে যাচ্ছি। দেখি এনাদেরকে একটু জিজ্ঞেস করি। ও সামনের পরিস্থিতি দেখো। भैया आगे जा सकता है ना? आगे पूरा रोड ऐसा ही है? अच्छा, এই হচ্ছে লাচেন যাওয়ার রাস্তা। অফ রোড বলা যায়, তবে রাস্তা তৈরি করার চেষ্টা চলছে। এগুলো পুরোই গ্র্যাভেলসে ভর্তি। জানি না তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো জিনিসগুলো, সিচুয়েশনসগুলো। আর আশেপাশে চারিদিকে শুধু সেই নৈসর্গিক সৌন্দর্য। ওই রাস্তাটা দিয়ে আবার যেতে হবে। ভাই ঘরে বসে ইউটিউবে এইসব রাস্তার ভিডিও দেখা আর এইসব রাস্তায় এসে সোলো বাইক চালানো, কি আর বলবো, বাকিটা নিজেরাই বুঝে নাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম অ্যাডভেঞ্চারাস ট্রাভেল ব্লগস আসতেই থাকে তা অ্যাডভেঞ্চার রাইডার্সে। আর যারা বলছিলে না যে অ্যাপাচে কি আর অফরোডের বাইক, অ্যাপাচে পারবে ওইসব রাস্তা কভার করতে, তো দেখে নাও। টুইস্টার ড্রাগন ইজ অন দ্যাট রোড। কালকে ব্রেকডাউন হয়েছিল বাই চান্স, বাই লাক, বাট আজ আবার যাচ্ছি লাচেন এই বিহারের মাঝখান দিয়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তোমাদেরকে কিন্তু একটু পাশে চাই, আর কিছুই নয়। সত্যি মায়াবী সৌন্দর্য, অপরিসীম সৌন্দর্য। যত অ্যাডজেক্টিভস আছে সব বসিয়ে দিলেও দৃশ্যটা দেখো ভাই। ও বাবা, রাস্তায় ওয়াটার ক্রসিং না, যা হোক তলা দিয়ে যাচ্ছে। পুরো ওয়াস্ট হয়ে করে দিয়েছে। যখন বাড় এসছিল, তোমরা কতটা বুঝতে পারবে জানি না, বা কতটা আন্দাজ আছে জানি না তোমাদের, ওই অতটা পর্যন্ত জল বইছিল, আর এগুলো পুরো ভেঙে নিয়ে বেরিয়ে গেছে। इतना पावर है इस पानी में और इतनी ताकत है इस नेचर में। रामबम चू ब्रिज, तारामचू ब्रिज। ये तो मायावी, यहाँ पे दाঁড়িয়ে একটা পিক তো बनता है। আবার একটা ব্রিজ, মুয়াজিস ব্রিজ। মুয়াজিস ব্রিজ পেরিয়েই আবার একটা ব্রিজ আছে सामने। इसका नाम क्या है? बांसोई ब्रिज। वाओ, ग्रेट। অজস্র প্রেয়ার फ्लैग्स। अच्छा, सामने कहानी है, वो भी पूरा ऑफ रोड की कहानी। उतनी बुरी भी नहीं लेकिन है। मतलब ऑफ रोड बुरी नहीं है, कहानी तो अच्छी है।
কারণ তোমরা দেখছো আবার দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স। গল্প আমি খুব একটা বলতে ভালো করে না পারলেও গল্পটা আমার ভালোই হয়। চতন বিয়ার ব্রিজ, এখান থেকে একটা আলাদাই হাওয়া আসছে। সো এটা ছিল লাচিন চেকপোস্ট, এখানে পারমিট শো করে এবার যাচ্ছি হোমস্টের দিকে। আর সৌন্দর্য দেখো, এটাই লাচিনের সৌন্দর্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফঙ্গা কতটা দেখা যায় জানি না, তবে স্নো ক্যাপ মাউন্টেনগুলো সারাক্ষণ দেখা যায় বোধহয়।